আমার একটা ফেসবুকের পেজ 1.3 মিলিয়ন ফলোয়ার্স ছিল, মানে 13 লক্ষ ফলোয়ার্স ছিল। সেটা বিনা কারণে ইচ্ছা করে উড়িয়ে দেওয়া হয়েছে। কোনো লেওরা তো সেটা নিয়ে প্রতিবাদ করেনি। নিজের পেজ ডিলিট হয়ে গেলে কষ্ট, এইদিকে অন্যের পেজে ক্লেম দেয় বৎস। দিয়া নাগের বর আমাকে একটু আগে ফোনে হুমকি দিল যে ইউটিউব থেকে ভিডিওটা সরিয়ে নাও, না হলে তোমাকে ওখানে স্ট্রাইক দেওয়া হবে। এই রিসেন্টলি বিষাক্ত ছেলে চ্যানেলে কমিউনিটি ভায়োলেন্স স্ট্রাইকও পড়েছে। নিজের চ্যানেলে ওয়ার্নিং পড়লে কষ্ট, দাদা এইদিকে অন্যকে চ্যানেল উড়িয়ে দেওয়ার হুমকি দিতে ব্যস্ত। এই দেখো, মেইন অ্যাকাউন্ট দিয়ে মেসেজ করার ক্ষমতা নেই বলে ফেক অ্যাকাউন্ট দিয়ে মেসেজ করে আমাকে হুমকি দিচ্ছে। আজকে ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, তাও এসছি এর এই নোংরামিগুলোকে বন্ধ করার জন্য। চিন্তা করো না, ও নিজের ধ্বংসেরই কাউন্টডাউন করছে। বিষাক্ত ছেলে, যাকে আমি আগের ভিডিওতে প্রুফ করে দেখিয়ে দিয়েছিলাম ও একটা সোশ্যাল মিডিয়ার রেপিস্ট। রিসেন্টলি ওর নোংরামিগুলো কোনো না কোনো ভিডিওতে আমি সবার সামনে নিয়ে আসছি। আর এত সত্যি সব এক্সপোজড হয়ে যাচ্ছে বলে দাদা পেজের মধ্যে ক্লেম দিয়ে কিংবা চ্যানেল উড়িয়ে দেওয়ার ধমকি দিয়ে মুখ বন্ধ করাতে চাইছে। তুই এত বড় একটা ক্রিয়েটার, তুই সোশ্যাল মিডিয়ায় মেয়েদের থেকে নিউজ চাস? আজকের ভিডিওটা পুরো দেখো, কারণ আজকের ভিডিওতে বিষাক্ত ছেলে যে ফ্রড, বিষাক্ত ছেলে যে একটা স্ক্যামার, একটা মিথ্যেবাদী, সব আমি প্রুফ করে দেখাবো। হাই টক্সিক পিপলস, হোয়াটসঅ্যাপ। সত্যি কথায় ভয় পেয়ে পেজ ওড়ায় দাদা, সত্যি কথায় ভয় পেয়ে পেজ ওড়ায় দাদা। মূর্খকে তুমি যতই বোঝাও তবুও থাকবে সে গাধা। প্রহ্লাদ মাইতি, তোর চ্যানেলের মধ্যে নাকি কমিউনিটি ভায়োলেন্স স্ট্রাইক পড়েছে, তাই জন্য তোর ভিউজ কম আসছে, আর তুই সেটা নিয়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টা সব জায়গায় বলে যাচ্ছিস। বুঝতে পারছি নোংরামির টাকায় তোর আর পেট চলছে না, কিন্তু তোর নোংরামিগুলোকে সবার সামনে তুলে ধরে যে সত্যি কথা বলছে তার পেটে লাথি মারছিস কেন? কিরে, ভয় লাগছে মানুষের কাছে নোংরামি দিয়ে গড়া সাম্রাজ্য হারিয়ে যাচ্ছে বলে? নিজের ভিডিও থেকে ভাত জুটছে না বলে অন্যের ভিডিও থেকে আর্নিং করতে চাইছিস? এতটা ছোট লোক তুই? দেখ ভাই, তোকে আমি একটা কথা বলতে চাই, ইউটিউবটা তোর জন্য না, নেতা হ, নেতাদের মতোই তোর গুণ। দেখ, তুই নোংরা নোংরা ভিডিও বানাস, বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না। তারপরেও তোর মধ্যে ভক্তি আছে। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? কেউ তোর ব্যাপারে কথা বললে তাকে দমানোর চেষ্টা করিস। এই আমাদের এই ভিতরটা দাদা আমার ফেসবুক পেজে একটা স্ট্রাইক মেরে 3-4 আর তোর ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তুই কতটা অশিক্ষিত। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়। আর নিজের ভুলভাল লজিকে নিজের দোষগুলোকে ক্ল্যারিফিকেশন দেওয়া ভালোই তো পারিস। শুধু আমার পেজ ওড়ানোর জন্যই ক্লেম কিংবা ধমক না, বিষাক্ত ছেলে আগেও এরকম করেছে। দেখ, কাজু বয়ের পেজে স্ট্রাইক, দেবাংশুর পেজে স্ট্রাইক। ফেসবুক পেজে আমি ভিডিও ছাড়লে 20,000, 30,000, 50,000, 1 লাখ, 1 মিলিয়ন, 5 লাখ এই রকম টাইপের ভিউ আসছিল। সেই টাইমে আমাদের এই ভিতরটা দাদা আমার ফেসবুক পেজে একটা স্ট্রাইক মেরে 3-4 মাস ধরে আমি আমার পেজে কোনো রকম ভিডিও কিচ্ছু আপলোড করতে পারছি না। সত্যিটা এক্সপোজ হয়ে যাওয়ার ভয় পাবলিককে চুপ করাতে বেশ ভালোই পারিস। ভিডিওর মধ্যে মেয়েদের অবজেক্টিফাই করে তুই ভুলভাল বলিস। এই বৌদি, একটু আস্তে আস্তে ধীরে ধীরে, মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো সেটাই তো বুঝতে পারছি না। আবার জাস্টিসের জন্য রাস্তায়ও নামিস। বাংলায় আমার মা, তোমার বোন, আমার বোন সব একই। এইসবের তোর অনেক লজিক আছে, এইসবের কথা বাদ দে। কিন্তু ভাই, তুই এত বড় একটা ক্রিয়েটার, তুই সোশ্যাল মিডিয়ায় মেয়েদের থেকে নিউজ চাস? লজ্জা লাগে না? আমরা শুধু উই ওয়ান্ট জাস্টিস করছি না, আমরা একত্রিত হয়ে আন্দোলনটাকে চালিয়ে যাচ্ছি। আজকে আজকে প্রহ্লাদ, তোর বাড়িতে একটা বোন আছে না? ও, তুই তো আবার বোন বোন বলে জাস্টিস চাস? দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। আর বাড়িতে এসে সেই বোনদেরই प्रतिष्ठा अनुशासन। দিদি, তোমার ইঁদুরের গর্ত এতটাই ছোট যে শেষ পর্যন্ত আঙুলে ভেসলিন লাগাতে হচ্ছে। এবার তোমরাই বলো, একটা লাখ লাখ সাবস্ক্রাইবারের ক্রিয়েটার মেয়েদের থেকে নিউজ চায়, মেয়েদেরকে ভিডিওর মধ্যে নোংরা নোংরা মন্তব্য করে। বৌদিরাই হলো রোস্ট হওয়ার জন্য প্রপার খাদ্য। আবার সেই ক্রিয়েটারই জাস্টিসের জন্য রাস্তায় নামে। উই ওয়ান্ট জাস্টিস করছি না, আমরা একত্রিত হয়ে আন্দোলনটাকে চালিয়ে যাচ্ছি। আজকে তাকে হিপোক্রিট বলে ক্রিটিসাইজ করবো না তো কি করব? আর এইসব রেপিস্টের বিরুদ্ধে যখন তুমি ভিডিও বানিয়ে প্রতিবাদ করবে, তখন তোমার মুখ বন্ধ করানোর জন্য তোমাকে হুমকি দেবে। ভিডিও বানালে সেই ভিডিও উড়িয়ে দেবে, পেজে স্ট্রাইক দেবে। এখান থেকে আমার মাস গেলে কখনো কখনো 1 লাখ টাকাও হয়ে যাচ্ছে, কখনো 1 লাখ টাকার নিচেও হচ্ছে, কখনো 1 লাখ টাকার অধিকও হয়ে যাচ্ছে। ছি ছি ছি, এদেরই আবার কিছু পাবলিক সাপোর্ট করে, গরম রক্ত চরম ভক্ত বলে। কিভাবে ভাই, কি এথিক্সে তোরা সাপোর্ট করিস এদেরকে? যে বাবা একজন বড় জুয়ারি, বাবার টাকাটা অন্য জায়গায় লাগাতে চায়, আমার পেছনে নয়। ওরে প্রহ্লাদ, তোর বাবাও তোর বাড়ির এত বড় কলঙ্ক না যতটা তুই হয়েছিস। এই যে তোর মধ্যে এত নোংরা একটা ক্যারেক্টার লুকিয়ে আছে, আর এটা ঢাকার জন্য তুই যেটা করছিস, এগুলো কারা করে জানিস? ফ্রড মানুষেরা। তাহলে প্রুফ করে দেখিয়ে দিলাম তুই একটা ফ্রড। চল এবার তুই কত বড় স্ক্যামার সেটাও লোকদের প্রুফ করাই। বিষাক্ত ছেলে, যে নিজের স্ট্রাগলের কথা শোনায়। আমি একটা হোটেলে লোকের এটো থালা বাসন মাজতাম, মাথায় করে নিয়ে মুটিয়াগিরি বলে না, সেটা করেছি। ঘর ধোয়া বলুন, সবকিছু আমি করতে রাজি আছি, আমাকে শুধু একটু কাজ দিন, আমার পড়াশোনার টাকার জন্য আমি এটা করছি। কিন্তু অন্যের স্ট্রাগল তার কাছে গার্গেলের মতো, প্রয়োজনে সবাইকে ইউজ করে আর প্রয়োজন ফুরালেই ফেলে দেয়। সবাইকে নিজের মতো কন্ডম ভাবে নাকি?
তো ছেলের সেকেন্ড চ্যানেল যেটার নাম হচ্ছে প্রহ্লাদ মাইতি। তোমরা চ্যানেল ব্যানারটা দেখতে পাচ্ছ, সেটা আমার এডিট করা, সেই ব্যানারটা আমি বানিয়েছিলাম। কিন্তু তার জন্য বিষাক্তদা আমাকে না কোনো ক্রেডিট দিয়েছে না কোনো শাউট আউট। বিষাক্ত ছেলেকে একটা ছেলে চ্যানেল ব্যানার বানিয়ে দেয়, আর সেটাকে ও নিজের চ্যানেলে ইউজও করে। তারপর নো ক্রেডিট নো টাকা স্ক্যাম করে মজা নিচ্ছে কাকা। এখান থেকে আমার মাস গেলে কখনো কখনো 1 লাখ টাকাও হয়ে যাচ্ছে। কখনো এই যে ঢুকিয়ে দিলাম, এই যে দেখো তোমাদের সামনেই, এই যে একটা মানুষের মধ্যে কত গুণ থাকে সেটা বিষাক্ত ছেলেকে না দেখলে বুঝতে পারতাম না। আর আমার রোস্টিং ভিডিওতে কখনো দেখেছিস আমি যাদের নোংরামির এগেনস্টে ভিডিও বানাই তাদেরকে করে দাও এরকম বার্তা দিতে? ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়। এই নাও মিষ্টি খেয়ে নাও। তোর মা যখন তোকে জন্ম দিয়েছিল ডাক্তার কি বলেছিল জানিস? কংগ্রেচুলেশনস, আপনাদের ঘরে একটা বিষাক্ত বাল জন্ম নিয়েছে। আমি শুধু তোর বাড়ির লোকের কথা ভাবি, কত ধৈর্য নিয়ে প্রত্যেকদিন তোর মতো কুলাঙ্গারকে সহ্য করে। এবার তুই যে মিথ্যেবাদী তার একটা প্রুফ দেখবি। তুই পচাকে নিয়ে আবালদের মতো ভুলভাল লজিকে একটা ভিডিও বানাবি। না 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 না, সেই ভিডিওতে বলা তোর লজিকের কোনো কথাতে আমি যাচ্ছি না। আমি সেই ভিডিওর একটা লাইনই তুলে ধরে তোকে মিথ্যেবাদী প্রমাণ করব। জন্য সেই 1 মিনিটের ভিডিওর পরিপ্রেক্ষিতে বালটা আমাকে নিয়ে 12 মিনিটের একটা ভিডিও বানায়। আরে গান্ডু, ওটা 12 মিনিট না 10 মিনিট 52 সেকেন্ড। মানে আমার নামে মিথ্যে মিথ্যে কথা বলে নেগেটিভিটি ছড়ানোর জন্য এতই তাড়াহুড়ো ছিল যে ভিডিও ডিউরেশনটাই ভুলে গেছে। ওরে মূর্খ চোদা, বিকৃত মস্তিষ্কের ভুলে যাওয়া বাল, ভিডিওটা যখন তুই প্রথমে আপলোড করেছিলিস ভিডিওটা তখন 12 মিনিট 3 সেকেন্ডের ছিল। প্রুফ দেখবি, এই দেখ 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 কত টাইম দেখাচ্ছে, 12 মিনিট 3 সেকেন্ড। কিরে মিথ্যেবাদী, সবাইকে বল তুই ভুলভাল সাইট প্রমোট করেছিলিস বলে ভিডিওটা ডিলিট হয়ে গেছিল। বন্ধুরা, তোমরা কখনো ভেবেছো যে ফিউচার প্রেডিক্ট করা যায়? ভাবনি না, কিন্তু এটা এখন পসিবল। কারণ আমান এবং আমানের টিম মিলে এমন একটা সফটওয়্যার ডেভেলপ করেছে যেখানে অ্যাভিয়েটার গেমের মধ্যে ফিউচার প্রেডিক্ট করতে পারবে। ইরে জুয়ারি, একটা জুয়ারা প্রমোট করেছিলিস বলেই তো ইউটিউব ডিলিট করে দিয়েছে ভিডিওটা। যে বাবা একজন বড় জুয়ারি, তোরা বাবাকে জুয়ারি বলে, আবার নিজেই এদিকে জুয়ারা প্রমোট করে। তোর ক্যারেক্টার কিরকম আর তোর প্রত্যেক কথা মিথ্যে লজিক দিয়ে বোঝানো কথাগুলোর পেছনে কতটা সত্যি আছে সেটা আমিও জানি, তুইও জানিস। পাবলিককে আর কত মিথ্যে বলবি, আর কেউ সত্যি কথা তুলে ধরলে তাকে আর কত চুপ করাবি। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমরা এইসব নোংরা নোংরা ক্রিয়েটারের বিরুদ্ধে কথা বলছি, এদেরকে এক্সপোজ করে সবার কাছে সত্যিটা নিয়ে আসছি। এইসব ওদের সহ্য হচ্ছে না, তাই ওরা স্ট্রাইক মেরে চ্যানেল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আমাদের মুখ বন্ধ করানোর চেষ্টা করছে। জানি না আমার চ্যানেলটা কতদিন থাকবে, ফেসবুক পেজটা কতদিন থাকবে, কিন্তু আমি এইটুকু জানি আমি লজিক দিয়ে সব সত্যি কথাই তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের অলওয়েজ পাশে পেয়েছি আর আশা করি আগামী দিনেও পাবো। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এই ফালতু ক্রিয়েটারগুলোর আসল রূপ জানতে পারে। হাতে থেকো, যাই হয়ে যাক অন্যায়ের বিরুদ্ধে সবাই একসাথেই লড়বো। সব শেষে আমি একটাই কথা বলবো, খারাপকে খারাপ বলো, ভালোকে বলো নাইস। খারাপকে খারাপ বলো, ভালোকে বলো নাইস। এত সাপোর্টের জন্য সবাইকে বলছি আই লাভ ইউ গাইস। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি কিছু না জানি, আমি প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই। কেন আমি কেন আমি কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি।